হ্যালো এভরিওয়ান। তো এবারের ডিসেম্বরটা আমার ভীষণ ভালো গেছে। তো সেই গল্পগুলোই আজকে তোমাদের সাথে আমি বলবো। আর আমি আর আমার দিদি মিলে কতটা এনজয় করেছি লাস্টের কয়েকটা দিন বছরের শেষে। আর এই কনসার্টটা আমার কাছে ভীষণ মেমোরেবল। তো চলো শুরু থেকে শুরু করি। প্রচণ্ড ঠান্ডা এরকম কোকিলকণ্ঠী হয়ে আমরা তিনজন কেন বাড়ি ফিরছিলাম জানো শীতের মধ্যে? কারণ এই যে দারুণ একটা পারফরমেন্স হচ্ছিল অঙ্কিত তিওয়ারিকে, কিন্তু প্রথম থেকে আমরা এরকম সামনে থেকে দেখতে পাইনি। আমাদের ভাগ্যটা অতটাও ভালো না। প্রথমে আমরা এতটা ভিড়ের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে জায়েন্ট স্ক্রিনে প্রোগ্রামটা দেখছিলাম। আর যখন উনি স্টেজের উপরে উঠলো তখন যে ক্রাউডটা, সেটা দেখে আমার আর দিদির মনে হলো যে জায়েন্ট স্ক্রিনে দেখলে হবে না, এই ভিড় ঠেলে যদি একটু ভেতরের দিকে যাওয়া যায় সেটারও একটা ট্রাই নিতে হবে। প্রোগ্রামটা এতটাই এন্টারটেইনিং ছিল যে আমি আর দিদি জায়েন্ট স্ক্রিনে দেখতে দেখতেই ভীষণ আনন্দ পাচ্ছি। তাই দেরি না করে আমি দিদিকে বললাম চল একটা অ্যাটেম্প নিয়ে দেখাই যে এই লোক স্রোতের মধ্যে দিয়ে আমি, ঘন্টু আর আমার দিদি তিনজনের সামনে ভিআইপি গেট অব্দি পৌঁছাতে পারি কিনা। তো যেই কথা সেই কাজ বলে লোক স্রোতের মধ্যে আমরা কোনো রকমের ঢোকার চেষ্টা করলাম। ফার্স্ট অ্যাটেম্পে ফেল্ড হলেও সেকেন্ড অ্যাটেম্পে কোনোভাবে ভেড় ব্যাকৃত তারা আমরা ঢুকে গেছিলাম। সামনে স্টেজে হচ্ছিল বিশাল ভালো প্রোগ্রাম। এতটা ভিড় হবে জানা কথাই ছিল। মাঠের মধ্যে অন্তত 100-দেড়েকের বেশি হাজার হাজার লোক ছিল। আর গানগুলো কি পরিমাণ এন্টারটেইন ছিল শুধু দেখো। অডিয়েন্সের ক্রাউডটা বুঝতে পারছো? আর আমাদের খুশি তো বাদ ভেঙে যাবে, কেন সবকটা আমাদের ফেভারিট গান। শুধু তোমরা এন্টারটেইনিং প্রোগ্রামটা শুনতে থাকো গাইস। মানে বুঝতে পারছো তো কতটা এক্সাইটমেন্ট ছিল আমার মধ্যে প্রোগ্রামটা একেবারে ভিআইপি গেট থেকে দেখার। এত দূর থেকে ঠেলা খেতে খেতে ফাইনালি বাসের কাছে এসে যেন আমি প্রাণ ফিরে পেয়েছিলাম। কিন্তু এখানেই শেষ না, ফাইনালি আমি ভিআইপি গেটে ঢুকেছিলাম আর খুব সুন্দর প্রোগ্রাম দেখেছিলাম। বাকিটা দেখাচ্ছি নেক্সট পার্টে। এখন টাটা।